624 খ্রিস্টাব্দে স্বাক্ষর করা মদিনা সনদের গুরুত্ব। মদিনা সনদের গুরুত্বগুলো হলো: 1 নম্বর, প্রথম লিখিত সংবিধান। যেহেতু লিখিত এটি, তাই এখানে মহানবীর রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়, অর্থাৎ রাজনৈতিক জ্ঞানের পরিচয় পাওয়া যায়। যেহেতু মহানবীর রাজনৈতিক জ্ঞান অনেক, সেহেতু মহানবীর শক্তি বৃদ্ধি পায়। মহানবীর শক্তি বৃদ্ধি পাইছে। মহানবী হলো মুসলিম, অর্থাৎ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পাওয়া যায়। তাহলে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা মানে কি? প্রজাতন্ত্র মানে হলো সকলে মিলে একত্র হওয়া, অর্থাৎ ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যের সৃষ্টি হয়। তাহলে ভ্রাতৃত্ব কাদের মধ্যে সৃষ্টি হয়? গোত্রের মধ্যে। তাহলে গোত্রীয় সম্প্রীতি, গোত্রীয় সম্প্রীতি, এই গোত্রের মধ্যে যদি যেহেতু সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাহলে রাজনৈতিক ক্ষেত্রে আর কোনো বিশৃঙ্খলা হবে না, অর্থাৎ রাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্য, রাজনীতিতে কারা অংশ নেবে? নাগরিকরা। তাহলে সমান নাগরিক অধিকার লাভ, প্রত্যেকে সমান নাগরিক অধিকার লাভ করে মদিনা সনদের ফলে। এই যে অধিকার লাভ করলো, এতে মহানবীর উদারনীতির পরিচয় পাওয়া যায়। আর উদারনীতির মাধ্যমে তিনি কি করলো? একটি যুগান্তকারী বৈপ্লবিক সংস্কার আনলো। আর এই সংস্কারের মাধ্যমে কি হলো? পুনর্গঠনের পরিকল্পনা, অর্থাৎ মদিনা নগরীকে পুনরায় গঠন করার পরিকল্পনা করা হলো।